যাদের মা নাই বাবা নাই কবরের মধ্যে পড়ে আছে রে বান্দা, বাসায় গিয়ে হঠাৎ দেখি আমার বিছানাটা খালি, আমার মা নাই, আমার আব্বা নাই, কে আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করবেন। যেই মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই, আমার আব্বা যান টেলিফোন করে খোঁজ খবর নিত। ও সন্তানেরা, ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? আব্বা ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, আমি বড় অসুস্থ বিছানায় পড়ে আছি। আম্মা জান আমাকে সারাটা রাত আমার মাথার কিনারায় বসে বসে পাহারা দিয়েছে। গভীর রাতে তাকায় দেখি আমার বাবা আমার ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। ও মা, তুমি কেন ঘুমাও না? বলে তুই অসুস্থ, যদি মা বলে ডাক দাও আমি জবাব দিতে না পারলে তুই কষ্ট পাবি, আমিও কষ্ট পাবো। আমি যতই চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রে যুবক, ওই মা বাবার কষ্ট দিলে আগাইতে পারবা না। কোন দিন জানি মায়ের সাথে বেয়াদবি করেছো, এই কারণে আজকে ময়দানে বৈশা মোনাজাত দাও কিন্তু চোখে পানি আসে না, কারণ মা বাবায় মনে হয় তোমার উপরে কষ্ট পাইছে। কোন দিন জানি এমন কথা বলছো, মা গোপনে কাপড়ের আঁচল দিয়া মুখ মুছে, মুখ দিয়া ঢেকে ঢেকে কান্না করছে। ওই মা বাবারে যারা কাঁদাইছো রে যুবক, আজকে বাসায় গিয়া মাকে বলবি, মা আমি আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবার নিয়ত করেছি, আর তোমাদের কষ্ট দিব না। আমার ডানে বামে দেখলাম মোনাজাতে কত যুবকের কান্নার আওয়াজ, আমার চোখে পানি আসে না রে মা। হয়তো গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এমন একটা সন্তান যদি রেখে যাইতে পারো পর্দার আড়ালের মা, পাঁচ বেলার নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দোয়া করবে আর বলবে, ও দয়ার মালিক, ওই মা
কত কষ্ট করে ওই মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আজ পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার মাধ্যমে তুমি সম্মানের চেয়ারে বসছো, টাকার মালিক, বাড়ির মালিক হয়ে গেছো। ওই মা দোয়া না করলে কোন সন্তান কামিয়াবির দরজা পাইতো না। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া নাও। মায়ের দোয়া তোমার দরজা খুলে যাবে, হেদায়েতের পথ অগ্রগামী হয়ে যাবে। জীবনে কম তো অন্যায় করো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইয়া পার্কে চলে গেছো, কেউ বাধা দিছে তুমি থামো নাই। মা বাধা দিছে, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো। এই এলাই ময়দানের ভিতরে এমন আল্লাহর গোলামরা বসে আছেন যারা মা বলিয়া ডাক দিতে পারে না, বহু আগে মা হারায় ফেলছে। ঈদের দিন একটা যুবক সন্তান কবরের কিনারায় কান্না করতেছে হাউমাউ করে। ও যুবক, আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কাঁদো? বলে গত ঈদে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ পড়ছি ঈদগাহে, আম্মা জান আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছে। আজকে ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, হঠাৎ দেখি আমার বিছানাটা খালি, আমার মা নাই, আমার আব্বা নাই। কে আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করবে? যেই মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই। আমার আব্বা যান টেলিফোন করে খোঁজ খবর নিত। ও সন্তানেরা, ওই মা বাবারে কেমনে ভুলিয়ে গেছো? আব্বা ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, আমি বড় অসুস্থ বিছানায় পড়ে আছি। আম্মা জান আমাকে সারাটা রাত আমার মাথার কিনারায় বসে বসে পাহারা দিয়েছে। গভীর রাতে তাকায় দেখি আমার মা বাবা, আমার বাবা, আমার ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। ও মা, তুমি কেন ঘুমাও না? বলে তুই অসুস্থ, যদি মা বলে ডাক দাও আমি জবাব দিতে না পারলে তুই কষ্ট পাবি, আমিও কষ্ট পাবো। আমি যতই চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রে যুবক। ওই মা বাবার কষ্ট দিলে আগাইতে পারবা না। কোন দিন জানি মায়ের সাথে বেয়াদবি করেছো, এই কারণে আজকে ময়দানে বৈশা মোনাজাত দাও কিন্তু চোখে পানি আসে না, কারণ মা বাবায় মনে হয় তোমার উপরে কষ্ট পাইছে। কোন দিন জানি এমন কথা বলছো, মা গোপনে কাপড়ের আঁচল দিয়া মুখ মুছে, মুখ দিয়া ঢেকে ঢেকে কান্না করছে। ওই মা বাবারে যারা কাঁদাইছো রে যুবক, আজকে বাসায় গিয়া মাকে বলবি, মা আমি আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবার নিয়ত করেছি, আর তোমাদের কষ্ট দিব না। আমার ডানে বামে দেখলাম মোনাজাতে কত যুবকের কান্নার আওয়াজ, আমার চোখে পানি আসে না রে মা। হয়তো গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন মিথ্যা বলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাইরে চলব না। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে চলে যাবে। কিন্তু এই ময়দানে যারা আছো, যাদের মা নাই, বাবা নাই, কবরের মধ্যে পড়ে আছে রে বান্দা, বাসায় গিয়া মা বলে ডাকতে পারবা না। ওই সন্তানেরা আল্লাহর কাছে মোনাজাত ধরে ধরে কান্না করো। মাঝে মাঝে বৃহস্পতিবার, শুক্রবার কবর জিয়ারত করো। একবার আলহামদুলিল্লাহ সূরা ইখলাস পড়িয়া দরুদ শরীফ পড়ে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলে মা বাবার জন্য এটা নিজের কাজে লাগবে রে বাবা। ওই মা বাবার জন্য দান সদকা করিও, মায়ের নামে বাবার নামে দান করতে থাকো, এর সওয়াব মা বাবায় কবরে পাবে। আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার কামাই রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দিবে রে বাবা। আজকে থেকে পিছনের সমস্ত গুনাহ থেকে তওবা করো। আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন রে ও আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, আল্লাহর কাছে তওবা যদি করার মতো করতে পারো, চোখ দুইটা বন্ধ করে যদি বলতে পারো, আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক,
এই হাত দিয়ে কত অন্যায় করলাম, এই হাতের মাধ্যমে কত গুনাহের সহযোগিতা করলাম, এই পাও দিয়া কত গুনাহের রাস্তায় হেঁটে হেঁটে গেলাম, এই জবান দিয়া কথা দিয়া গীবত করে কত গুনাহের কাজ করলাম, চোখ দিয়ে কত গুনাহ করলাম। ও আল্লাহ, আজকে থেকে আর গুনাহ করব না। মনে মনে আমার মাওলাকে যদি ডাকিয়া বলতে পারো, হে মালিক, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার অবাধ্য হব না, মা বাবার আর কখনো কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আল্লাহর হুকুম মেনে চলবো। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, তওবা করবি, জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিব। তবে এটা সত্য কথা, একটু আগেও বলেছিলাম, আবু জাহাল আমার নবীর বয়ান শুনে কালেমা পড়ে নাই। এই জমিনে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না রে বাবা। বয়ানের পরে বাহিরে গিয়া গীবত শেখায়াত করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ আছে ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহ নিয়া যখন ময়দানে ঢুকছে, হঠাৎ করিয়া মরণের কথা স্মরণ হয়ে গেল, কবরের আযাবের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর বান্দা এমন দিলটা নরম বানাইয়া কান্না শুরু করলো, আর বলতে থাকে, আল্লাহ, গুনাহগার হইয়া ময়দানে ঢুকছি, কিন্তু এখন গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানাইয়া ঘুমাই। গুনাহগার হইয়া কবরে গেলে ওই কবরে কই পাবো মশারি? এখানে আমি গরমে ফ্যানের বাতাস লাগায় ঘুমাই, এসির বাতাস লাগায় ঘুমাই। অন্ধকার কবরে যদি গুনাহগার হইয়াই যাই, জাহান্নামের আগুনের গরম সহ্য করার শক্তি নাই। আমার আল্লাহ রাগান্বিত হইয়া গুনাহগারের ব্যাপারে ফেরেশতাকে বলবেন, কবরের মাটিকে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান আমার দেওয়া পানি পান করলো, আমি মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, আলেম ওলামারা পায়ে ধরিয়া বুঝাইলো, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই। ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবা না রে বাবা। এই চিন্তা করে এক যুবক কান্না করে আর বলে, আল্লাহ মাফ করে দাও। দুনিয়ার গরম সহ্য করা সম্ভব, জাহান্নামের গরম সহ্য করা সম্ভব হবে না। দুনিয়াতে মশার কামড়ি সইতে পারি না, গুনার কারণে কবরে মশা মাছির কামড়, কেমনে পোকামাকড়ের কামড় সহ্য করব? ও আল্লাহ, তুমি মাফ করে দাও। কান্না করতে না করতেই আল্লাহর ওয়াদা, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, পানি ফোঁটাটা গালের নিচে যাওয়ার আগেই আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। নবীজি হাদিসের মধ্যে বলেন, মাছির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়তে পারে, গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভিতরে ঢুকানো সম্ভব না, যার চোখের পানি একবার বের হবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ ওয়াদা করেছেন তাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। কিন্তু গুনার কারণে দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। যাদের চোখে পানি আছে তাদের থেকে দোয়া নাও। নবী বলেন, কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, আর গুনাহ করব না, নবীরে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।
তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। মা যদি বাচ্চার কাছে না যায়, এই 3 দিন ওই বাচ্চাটারে লালন পালন কে করে? রব্বুল আলামিন এই বাচ্চাটাকে লালন পালনের ব্যবস্থা নিয়া এই বাচ্চাটারে কে খাওয়ায়? বলে কিছু রিজিক আল্লাহ ওরে দেয়, উড়িয়া উড়িয়া কিছু উড়ন্ত পোকা আছে, উড়ন্ত পোকা এডিরে ধইরা ধইরা বাচ্চার ঠোঁটের কাছে আয়, বাচ্চাটা হাঁ করে, পোকাটা ভিতরে যায়, আস্তে ঠোঁটটা আটকায় দেয়। 3 দিন পর্যন্ত এই বাচ্চাটা পোকা খাইয়া হঠাৎ 2-3 দিনের মধ্যে কালো পশম শরীরের মধ্যে উঠে যায়। এইবার ভয়টা চলে যায়। এইবার 3য় দিন শেষ হইলে ওর মা আইসা বাচ্চারে খানার আয়োজন করে। ও বান্দা নজর করে দেখো, তিনি হলেন আমার আল্লাহ রাজ্জাক। وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ গর্তা ওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজ ইবাদাত নিস্তে মকসুদাত জাহা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রিজিকের মালিক কে? আর জোরে বলেন। দুনিয়ার কারো কাছে সাহায্য যদি চাও, দেখবা কার অভাব নাই, তার কাছে চাও। যার অভাব আছে সে তোমারে ঘুরাইতে ঘুরাইতে 5,000 টাকা দান চেয়ারম্যান সাহেব। এইবার কয় এভাবে দেওয়া যাবে না, ঘুরতে থাকো, দস্তখত দিয়া অ্যাপ্লিকেশন পেশ করো। এভাবে ঘুরতে ঘুরতে মানুষের টাকা নিজের হাতে আসতে আসতে 10,000 50,000 থেকে হাতে হাতে বহুত মাঝখানে হাত লাগছে। এই হাতের হাদিয়া পাইতে পাইতে নিজের কাছে আইসা অল্প টাকা পাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, সাহায্য ছাড়া চলতে পারবা না, মাস্তানি করিও না। সাহায্য নিয়েই যদি চলতে চাও, এমন একজন থেকে সাহায্য চাইও যার ভেতরে কোনো স্বার্থ নাই। মানুষের নিজের পেট ভরে না, অন্যের পেটটা ভরবে কেমনে? মানুষ একটা বাড়ির মালিক হলে চিন্তা করে আরো একটা বিল্ডিং দরকার। আমার ফরিদপুরে বিল্ডিং আছে, আমার আলফাডাঙ্গায় বিল্ডিং আছে, আমার বোয়ালমারিতে বিল্ডিং আছে, আমার আর একটা বাড়ি কক্সবাজারে দরকার, ঢাকার শহরে দরকার। এইবার বাংলাদেশ সব করার পরে চিন্তা করে সিঙ্গাপুরে একটা বাড়ি বানানো দরকার, কানাডায় বাড়ি বানানো দরকার। ও আল্লাহর বান্দারা, এই জমিনে কোনো মানুষের অভাব ছাড়া কেউ নাই। এবার 3টা অপরাধ, 3টা দুর্বলতা যার নাই, এটা খুঁজতে খুঁজতে যদি দেখেন কার অভাব নাই, কার স্বার্থ নাই, একজন আছেন, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। আল্লাহর কোনো অভাব আসেনি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, এই মানুষ, তোরা সব ফকির, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। আমগো সমাজে ধনী আছে না? প্রশংসিত ধনী নাই। ধনীর পিছনে দোষ আছে না নাই? কথা বলেন না কেন? দান কইরা আবার এটার এহসান জিতলায় নেয়, এটার যা পাওনা দুনিয়ার থেকে আদায় করে নেয়। কিন্তু আল্লাহ হলেন প্রশংসিত ধনী, যার দেওয়ার মধ্যে কোনো মাপ নাই। যা চাইবে তার থেকে বেশি দিবেন, চাওয়া মাত্রই দিবেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। কি প্রয়োজন চাও, তবে আমি আল্লাহ সব সময় দিব না। দেওয়ার একটা টাইম বেঁধে দিলাম, ভোর রাত্রে। প্রত্যেক দিন রাতের 3য় ভাগে আল্লাহ প্রথম আসমানে দেওয়ার জন্য আসেন। যারা নিতে চায় তারা ঘুমায় না, আর যারা নিতে চায় না তারা নামাজ বাদ দিয়া ঘুমায়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যত আল্লাহর ওলি হইলেন
ভোর রাতে কান্নার কারণে, গভীর রাতে একটা নীরব সময়, তোমার টাকা লাগবে, বাড়ি লাগবে, আমার মাওলার কাছে বলতে থাকো। আমার মাওলা দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যায়। বান্দা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেন না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, আমি কোথায় আছি জানোনি? ফা ইন্নী করিব, আমি তোমার নিকটেই আছি। তুমি যা বলো আমি সব শুনতে পাই, কল্পনা যা করো আমি সব কল্পনার সব কিছুই জানি, সব কিছুই দেখি। আমার মতো দেখনেওয়ালা কেউ নাই, আমার মতো জাননেওয়ালা কেউ নাই। এরে নবীর আশিক উম্মতের দল, ওই আল্লাহর কাছে সাহায্য চাও। বলেন আমার নবীর থেকে দামি কোনো পীর আসেনি? এই যুবকেরা, আমার নবীর থেকে দামি কোনো মুফতি সাহেব, কোনো মুহাদ্দিস আছে? আমার নবীর থেকে দামি কেউ নাই। ওই নবীর হায়াতটা কয় বছর ছিল বলো? 63 বছর হায়াতে আমার নবীর প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? সবাই বলেন। কেন ইব্রাহিম নবীর মাজারে গিয়া চায় নাই? মুসা নবীর মাজারে চায় নাই যে ইব্রাহিম নবী কিছু দেন? আমগো নবী সৃষ্টির শ্রেষ্ঠ, যার কোনো গুনাহ নাই, সে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার চাইতে সমস্যা কি? কবরওয়ালার কাছে চান কেন? আল্লাহর কাছে চাও। এক চালাক বাঙালি কয় বহু চাইছি, আল্লাহ দেয় না, এই জন্য রাগ হইয়া চাই না। বহু চাইলাম আল্লাহ দেয় না। আল্লাহ কয় মন গড়া চাইলে হবে না, সিস্টেম অনুযায়ী চাও। চেয়ারম্যান সাহেবরে রাস্তায় পাই যদি কোন চেয়ারম্যান সাহেব ভালো আছেন, নিহা ভালো, 50,000 টাকা দেন তো এক্ষুনি। কেন? আমার বাড়িতে চাউল ডাল নেই, লাগবে। চেয়ারম্যান দিবে। চাওয়াটা কি? এটা আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন? দেখছেন নি কতটা নরম হয়ে আপনাদের কাছে বয়ান করি? মনে হয় আমরা আপনাদের টাকার কেনা গোলাম, এতটা বিনয়ী নরম হয়ে বলি। আবার দেখছেন নি ভাই ভাই মাফ চাই, ভাই কষ্ট নিয়েন না, মাফ করে দিয়েন। কতটা নরম হয়ে কথা বলি। মাকসাদ কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আল্লাহর গোলামি করো, রসুলের আদর্শ মতো চলো। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই সাউন্ড কমাওনি বইবে, বাড়াও। তোমার ইউনিট কাইটে যাবে, ভয় পাও, বাড়াও। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। এই গান শুনিন না গোলামেরা, খালি বই হিন্দি গান শুনে আর হাত পাও লড়ায়। কেউ নাচতেছি কেন? মজা লাগে। তুই হিন্দি গানের অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাস কেন? মজা লাগে। আমগোটা খারাপ লাগে না? दुनिया में हो दुनिया का तलबगार ना हो,
बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है যদি এর সাথে একতারা বাড়ি মারে তুই তো হয়ে গেল কি আমরা একতারা বাজাই না আর ঢোল বাজাই না এর সাথে বাদ্যযন্ত্র দিলেই তো মজার গান হয়ে গেছে আল্লাহ মাফ করুন আল্লাহর নবী বলেন যখন বাদ্যযন্ত্রের আওয়াজ পাও কানের মধ্যে আঙ্গুল দিও এটা শয়তানের আওয়াজ গানের আওয়াজে দিলটা মরে যায় আর কোরআনের আওয়াজ শুনবা দিলটা তাজা হয়ে যাবে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি ও আমার কলিজার যুবক আমি পায়ে হাত রেখে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম রাতের বেলা ঘুমের বিছনায় যখন যাইবা তুমি যত দুনিয়ার গুনার কাজ কইরা কইরা সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখে মোরাকাবা করে কবিরা গুনাহ করেনি একটা যুবকও ওয়াজ দেখে না সারাটা রাত মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকাইয়া কবিরা গুনাহ দেখে কবিরা গুনাহ দেখে কবিরা গুনাহ দেখে দেখতে দেখতে চেহারাটারে ফ্যাকাশে বানাইছে যেই চেহারা 40 বছর আগে নষ্ট হবে না যেই চেহারার উজ্জ্বলতা কমবে না আজকে 27 বছরের যুবক কাটন হয়ে গেছে কাটন চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো ওদিক দিয়া যৌবন নাই হারবালারা রাখারি ডাকতেছে আইও ওপেন চ্যালেঞ্জ ঠিক নেই লজ্জা শরম কই গেল قال النبي صلى الله عليه وآله وسلم الحياء شعبة من الإيمان وفي رواية لا إيمان لمن لا حياء له নবী বলেন যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই কোথায় গেল লজ্জারে যুবক বালিশে মাথা লাগাইয়া আমার বয়ানে তুই গান ছাড়বি এটা তো হতেই পারে না তবে আমার একটা অনুরোধ যখন তুই মোবাইলটা ফালায় এখন ঘুমাবি ভাব ওই সময় মোবাইলে একটু সার্চ দিবি কোরআন তেলাওয়াত সার্চ দিয়া এবার দেখবি মক্কা মদিনার কত ইমামরা হাজির হয়ে গেছে একটার মধ্যে টাচ করবি তেলাওয়াত চালু হয়ে যাবে বালিশের পার্শ্বে মোবাইলটা ফালাইয়া তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যা আল্লাহর কসম করে বলে গেলাম এক সপ্তাহ যদি আমলটা চালু রাখো একদিন নিজেই বলবি আল্লাহর কোরআনের আওয়াজ এত মজা আগে জানতাম না মরিয়া গেল আর কখনো গানের আওয়াজ শুনবো না মাঝে মাঝে আমলটা করি ওরে যুবক আল্লাহর কোরআনের আওয়াজ কানের ভেতরে নাও আজকে মোবাইলে গানের আওয়াজ নিতে নিতে চেহারাও নষ্ট কিডনি নষ্ট চোখের পাওয়ার কম কানের পাওয়ার কম মাথার ব্রেন কম বুকে ব্যথা বেড়ে গেছে বই পড়তে বসলে পড়তে পারে না আধা ঘন্টা পড়তে পারে না মাথা ব্যথা শুরু হয়ে যায় বুকে ব্যথা শুরু হয়ে যায় এরে বাবা এটা তো আমার কথা না স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরি পড়ো ইন্টারনেটে সার্চ দাও এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা কি কি শারীরিক ক্ষতি হয় সার্চ দাও আমগো হুজুরগো কথা তো তোমরা শুনবা না তুমগো লাইনের যারা আছে তুমগো মাথার তাজ এদের কথা শুনো আর ডাক্তারখানায় হসপিটালে গিয়ে একটু চোখের পরীক্ষা করো দেখো তো পাওয়ার কতটা ড্যামেজ হয়ে গেছে ও যুবক আল্লাহর গোলাম আল্লাহর কোরআনটার সিনায় লাগাও মাঝে মাঝে কোরআনের আয়াতের তরজমা পড়িও বাংলায় ডাউনলোড করে নাও কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই এমন একটা দিন নাই যে লাশের খবর নাই গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কেউ মরতে না চাইলে একদল আছে ফিডাইয়া মারবে বন্ধু বান্ধবের আড্ডায় পরে কত যুবকের প্রাণ গেল ও যুবক আল্লাহর গোলাম আমি আপনাদের এই কথা বলি না যে সবাই টুপি মাথায় দিয়া পাগড়ি বাঁধা সব হুজুর হয়ে যাও তাও বলি না স্কুল ছেড়ে দাও বলি না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে আমার আল্লাহরে ভুলবা না আমার নবীর আদর্শ ছাড়বা না সাবধান রে যুবক মনে মনে ভাবতেছো হাফিজ ভাই মনে চায় যেন একটু দিনের পথে আসি কিন্তু পারি না চেষ্টা করি পারি না কেমনে চেষ্টা করো আমার জানা নাই রে বাবা
আজকে থেকে একটু মনের প্রশ্ন করিও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে, তোমার অন্তর থেকে একটু সত্য কথার জবাব দাও, আছে না নাই? মনেরে প্রশ্ন করি, ওরে মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও যুবক ভাই, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না? নদীর মধ্যে কাজ করে যুবক, নৌকায় বসে নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ওই ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা। একটু আগেও বলছি আল্লাহর কোরআনের একটা ভুল পারলে বের করে দাও, এখন দাড়িটা কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্ট টাই ভিড়া রাস্তায় নেমে যাব, গান বাজনা করব। কিন্তু না রে বাবা, 1500 বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো, অনেকে তো পারেই নাই, বরং উল্টা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আছে? এইবার আমাকে একটু জবাব দাও যুবক বাবারা, বলো আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? মিথ্যা বলিও না, আছে? শুধু হুজুরদের থেকে শুইনা বইল না, তুমি আজকে থেকে একা একা পড়ো। বাংলা তো পারো আলহামদুলিল্লাহ, মোবাইলে ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখে সার্চ দিয়া ডাউনলোড করবা বাংলা কোরআন, এরপরে মাঝে মাঝে সূরার তরজমা পড়বা ফাঁকে ফাঁকে বাংলায়, 2 মিনিট 3 মিনিট করে পড়ো, অনেক অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ, দিল নরম হয়ে যাবে। ভাই কি দুনিয়া কিছুই না, কই ঢাকা যমুনা গ্রুপের মালিক, কই করোনায় ধরছে, জাগাত শেষ, হাজার 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 কোটি টাকার মালিক। সিঙ্গাপুরে ডাক্তারের বলছে আমাকে বিমানে নাও, সিঙ্গাপুর চিকিৎসা করো, কত 1000 কোটি টাকা চায়, নাও আমার প্রাণটা ফিরাইয়া দাও। কই সব শেষ, দুনিয়ায় সব আছে, সে 3টা সাদা কাপড় নিয়ে চলে গেছে। কোথায় যাবা, ভাগার কোনো রাস্তা নাই, আছে কি? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু, বুরুবাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে টোকায় টোকায় মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। ও মুরব্বীরা, আপনি কেন অজুহাত দিয়া নামাজ থেকে দূরে সরে গেলেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আছে না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কত মর্যাদা আল্লাহ দান করেছেন। এত মর্যাদা আল্লাহ পুরুষের দেয় না, আম্মা জানের যেই পরিমাণ মর্যাদা দিয়েছেন। এরে আম্মা জান, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, সমস্ত আলেমদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। এই দুনিয়াতে যত ভালো 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 সন্তান আছে, সব হলো মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার অনেক ভালো, এমপি সাহেবের ব্যবহার অনেক ভালো, ওসি সাহেবের ব্যবহার অনেক সুন্দর। খোদার কসম একবার, খোদার কসম দুইবার, ওয়াল্লাহি বিল্লাহি, এই ভালো ওই এসপি সাহেবের ব্যক্তিগত কোনো ক্রেডিট না, ওসি সাহেবের কোনো বাহাদুরি না। এই সব ভালোর পেছনে অবদান হলো তার আম্মা জান। এ যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছেন, সব হলো ভালো মায়ের অবদানের কারণে আসছেন রে আম্মা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন, বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় আলেম, বড় আল্লাহওয়ালা, তিনি বলতেছেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। মা সন্তানের নামাজ পড়াবে, সন্তান নামাজি হবে। মা সন্তানরে কোরআন পড়াবে, সন্তান কোরআনওয়ালা হবে। এরে আম্মা জান, আল্লাহ পাক এত মর্যাদা আপনাদের দান করছেন। সন্তানটারে ডাক্তার বানাইয়া যান, তবে অনুরোধ, কোনো বাধা নাই ডাক্তার বানাতে, ইঞ্জিনিয়ার বানাবেন। এরে আম্মা জান, সন্তানটাকে একটা প্রফেসর বানাবেন, তবে অনুরোধ রে মা, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনো বন্ধু বান্ধবেরা যেন কষ্ট না পায়। এরে আম্মা জান, আপনার আদর্শ দিয়া সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় দিবেন। আপনার আদর্শের মাধ্যমে সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। ডাক্তার হইয়াও আপনিও কিয়ামত পর্যন্ত কবরে এর বরকত পেতে থাকবেন। এরে আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, আমানত রক্ষা করে চলবেন। আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন। পুরুষেরা দিন নাই রাত নাই, রৌদ্র নাই বৃষ্টি নাই, বাইরে গিয়া কামাই করে, কত কষ্ট, কত ঝগড়া। আপনারা ঘরের মধ্যে থাকবেন, স্বামীর দেওয়া মাল হেফাজত করবেন, সন্তানটারে আদর্শওয়ালা বানাবেন। আপনার মতো কত মা এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, এমন মা নাই? অভাব নাই। আম্মা জানেরা, আপনি কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ার রং তামাশার পেছনে ঘুরবেন? মরিয়া গেলে কিন্তু আর কেউ খোঁজ খবর নিবে না। সন্তান একদিন মা বলে ডাকবে, আর আপনার কবরের কিনারায় গিয়া যাবে না। হ্যাঁ, যদি একটা কোরআনওয়ালা সন্তান রেখে যান, ওই সন্তানটা কোরআন পড়বে, কবরের কিনারায় যায় কাঁদবে, আর মা মা বলে চিৎকার মেরে মাওলার কাছে দোয়া করবে, মন ভরিয়া দোয়া করবে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এমন একটা সন্তান যদি রেখে যাইতে পারো পর্দার আড়ালের মা, পাঁচ বেলার নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দোয়া করবে আর বলবে ও দয়ার মালিক, ওই মা কত কষ্ট করে আমার। ও যুবক, ওই মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আজ পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার মাধ্যমে তুমি সম্মানের চেয়ারে বসছো, টাকার মালিক, বাড়ির মালিক হয়ে গেছো। ওই মা দোয়া না করলে কোনো সন্তান কামিয়াবির দরজা পাইতো না। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া নাও, মায়ের দোয়া তোমার দরজা খুলে যাবে, হেদায়েতের পথ অগ্রগামী হয়ে যাবে। জীবনে কম তো অন্যায় করো নাই, মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইয়া পার্কে চলে গেছো, কেউ বাধা দিছে তুমি থামো নাই, মা বাধা দিছে, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো। এই এলাই ময়দানের ভিতরে এমন আল্লাহর গোলামরা বসে আছেন যারা মা বলিয়া ডাক দিতে পারে না, বহু আগে মা হারায় ফেলছে। ঈদের দিন একটা যুবক সন্তান কবরের কিনারায় কান্না করতেছে হাউমাউ করে। ও যুবক, আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কাঁদো? বলে গত ঈদে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ পড়ছি ঈদগাহে, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিয়েছে। আজকে ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, হঠাৎ দেখি আমার বিছানাটা খালি, আমার মা নাই, আমার আব্বা নাই, কে আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করবে? যেই মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই। আমার আব্বা যান টেলিফোন করে খোঁজ খবর নিত। ও সন্তানেরা, ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? আব্বা ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, আমি বড় অসুস্থ বিছানায় পড়ে আছি। আম্মা জান আমাকে সারাটা রাত আমার মাথার কিনারায় বসে বসে পাহারা দিয়েছে। গভীর রাতে তাকায় দেখি আমার বাবা, আমার ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। ও মা, তুমি কেন ঘুমাও না? বলে তুই অসুস্থ, যদি মা বলে ডাক দাও আমি জবাব দিতে না পারলে তুই কষ্ট পাবি, আমিও কষ্ট পাবো। আমি যতই চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রে যুবক, ওই মা বাবার কষ্ট দিলে আগাইতে পারবা না। কোন দিন জানি মায়ের সাথে বেয়াদবি করেছো, এই কারণে আজকে ময়দানে বৈশা মোনাজাত দাও কিন্তু চোখে পানি আসে না, কারণ মা বাবায় মনে হয় তোমার উপরে কষ্ট পাইছে। কোন দিন জানি এমন কথা বলছো, মা গোপনে কাপড়ের আঁচল দিয়া মুখ মুছে, মুখ দিয়া ঢেকে ঢেকে কান্না করছে। ওই মা বাবারে যারা কাঁদাইছো রে যুবক, আজকে বাসায় গিয়া মাকে বলবি, মা আমি আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবার নিয়ত করেছি, আর তোমাদের কষ্ট দিব না। আমার ডানে বামে দেখলাম মোনাজাতে কত যুবকের কান্নার আওয়াজ।
আমার চোখে পানি আসে না রে মা, হয়তো গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন মিথ্যা বলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাইরে চলব না। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে চলে যাবে। কিন্তু এই ময়দানে যারা আছো, যাদের মা নাই বাবা নাই, কবরের মধ্যে পড়ে আছে রে বান্দা, বাসায় গিয়া মা বলে ডাকতে পারবা না, ওই সন্তানেরা আল্লাহর কাছে মোনাজাত ধরে ধরে কান্না করো। মাঝে মাঝে বৃহস্পতিবার শুক্রবার কবর জিয়ারত করো, একবার আলহামদু সূরা ইখলাস পড়িয়া দরুদ শরীফ পড়ে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলে মা বাবার জন্য এটা নিজের কাজে লাগবে রে বাবা। ওই মা বাবার জন্য দান সদকা করিও, মায়ের নামে বাবার নামে দান করতে থাকো, এর সওয়াব মা বাবায় কবরে পাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার কামাই রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দিবে রে বাবা। আজকে থেকে পিছনের সমস্ত গুনাহ থেকে তওবা করো। আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন রে ও আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, আল্লাহর কাছে তওবা যদি করার মতো করতে পারো, চোখ দুইটা বন্ধ করে যদি বলতে পারো, আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, এই হাত দিয়ে কত অন্যায় করলাম, এই হাতের মাধ্যমে কত গুনাহের সহযোগিতা করলাম, এই পাও দিয়া কত গুনাহের রাস্তায় হেঁটে হেঁটে গেলাম, এই জবান দিয়া কথা দিয়া গীবত করে কত গুনাহের কাজ করলাম, চোখ দিয়া কত গুনাহ করলাম। ও আল্লাহ আজকে থেকে আর গুনাহ করব না। মনে মনে আমার মাওলাকে যদি ডাকিয়া বলতে পারো, হে মালিক আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার অবাধ্য হব না, মা বাবার আর কখনো কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আল্লাহর হুকুম মেনে চলবো। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন তওবা করবি, জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিব। তবে এটা সত্য কথা, একটু আগেও বলেছিলাম, আবু জাহাল আমার নবীর বয়ান শুনে কালেমা পড়ে নাই। এই জমিনে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না রে বাবা। বয়ানের পরে বাহিরে গিয়া গীবত শেখায়াত করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ আছে ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহ নিয়া যখন ময়দানে ঢুকছে, হঠাৎ করিয়া মরণের কথা স্মরণ হয়ে গেল, কবরের আযাবের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর বান্দা এমন দিলটা নরম বানাইয়া কান্না শুরু করলো, আর বলতে থাকে, আল্লাহ গুনাহগার হইয়া ময়দানে ঢুকছি, কিন্তু এখন গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানাইয়া ঘুমাই। গুনাহগার হইয়া কবরে গেলে ওই কবরে কই পাবো মশারি? এখানে আমি গরমে ফ্যানের বাতাস লাগায় ঘুমাই, এসির বাতাস লাগায় ঘুমাই। অন্ধকার কবরে যদি গুনাহগার হইয়াই যাই, জাহান্নামের আগুনের গরম সহ্য করার শক্তি নাই। আমার আল্লাহ রাগান্বিত হইয়া গুনাহগারের ব্যাপারে ফেরেশতাকে বলবেন, কবরের মাটিকে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান আমার দেওয়া পানি পান করলো, আমি মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, আলেম ওলামারা পায়ে ধরিয়া বুঝাইলো, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই। ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবা না রে বাবা। এই চিন্তা করে এক যুবক কান্না করে আর বলে, আল্লাহ মাফ করে দাও।
দুনিয়ার গরম সহ্য করা সম্ভব, জাহান্নামের গরম সহ্য করা সম্ভব হবে না। দুনিয়াতে মশার কামড়ি সইতে পারি না, গুনার কারণে কবরে মশা মাছির কামড়, কেমনে পোকামাকড়ের কামড় সহ্য করব। ও আল্লাহ তুমি মাফ করে দাও। কান্না করতে না করতেই আল্লাহর ওয়াদা, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, পানি ফোঁটাটা গালের নিচে যাওয়ার আগেই আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। নবীজি হাদিসের মধ্যে বলেন, মাছির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়তে পারে, গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভিতরে ঢুকানো সম্ভব না, যার চোখের পানি একবার বের হবে, আল্লাহর নবী বলেন আল্লাহ ওয়াদা করেছেন তাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। কিন্তু গুনার কারণে দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। যাদের চোখে পানি আছে তাদের থেকে দোয়া নাও। নবী বলেন কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, আর গুনাহ করব না, নবীরে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।